তিনটি কারণ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনি এই তিনটি কারণ আপনার পেজের যে কোয়ালিটি এবং ক্যাটাগরি আছে সেই বিষয়গুলো নিয়ে একটু যাচাই করে দেখবেন যে আসলে আমার কথাটা কতটুকু আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি আপনার পেজ অথবা প্রোফাইল থেকে আপনি ভিডিও আপলোড দিচ্ছেন। আপনি প্রথমত আপনার পেজে লং ভিডিও আপলোড দিয়েছেন এবং সেই লং ভিডিওতে আপনার ভিডিও যখন আপলোড দেন তখন দেখা যায় 500, 1000 অথবা 5000 অথবা 10,000 ভিউ চলে আসে। তো আপনি যখন আপনার ভিডিওগুলো আপলোড দিচ্ছেন লং ভিডিওগুলোতে ভিউ চলে আসতেছে এবং আপনি রিলস ভিডিও যখন আপলোড দিচ্ছেন তখন আপনার রিলস ভিডিওতে ভিউ আসতেছে না। এবং আপনি লং ভিডিও থেকে কোনো একটা কারণে আপনার লং ভিডিওটা ফর ইউতে চলে গিয়েছে, সেখান থেকে আপনি অনেক পরিমাণ অর্গানাইজ ফলোয়ার পেয়েছেন। তো যেহেতু আপনি অনেক পরিমাণ অর্গানাইজ ফলোয়ার পেয়েছেন লং ভিডিও থেকে, তো যারা লং ভিডিও দেখে আপনাকে ফলো দিয়েছে তারা কিন্তু লং ভিডিও দেখার জন্যই কিন্তু অপেক্ষায় থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে যারা লং ভিডিও দেখে ফেসবুক পেজে ফলো দেয় তারা কিন্তু সবসময় আপনার লং ভিডিওগুলোই বেশি দেখে। লং ভিডিওটা দেখে তার ভালো লেগেছে বা কিছু শিখতে পেরেছে বা কিছু বিষয় জানতে পেরেছে, সেজন্য কিন্তু আপনাকে লং ভিডিওটা দেখেই কিন্তু সে ফলো দিয়েছে। এবং পয়েন্ট টুতে আসি, যারা রিলস ভিডিও দেখে ফলো দেয় আপনি কিন্তু দেখবেন যে রিলস ভিডিও দেখে যদি কেউ ফলো দেয় ফেসবুক কিন্তু আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে রিলস ভিডিও থেকে আপনাকে ফলো দিয়েছে। তো যারা রিলস ভিডিও থেকে কন্টিনিউ ফলো করতেছে তারা কিন্তু আপনার লং ভিডিও দেখতেছে না, তারা কিন্তু আপনার রিলস ভিডিও দেখতেছে। নাম্বার থ্রি যে বিষয়টা বলবো, যারা আপনার লাইভে অর্গানাইজ ফলোয়ার, প্রতিদিন লাইভে আসে, প্রতিদিন লাইভে আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য অথবা ভালোবাসা নেওয়ার জন্য অথবা আপনার সিংহাসন দখল করার জন্য যারা লাইভে চলে আসে, তারা কিন্তু দেখবেন যে লাইভের অল নোটিফিকেশনটা তারা চালু করে রাখে অথবা তারা লাইভে কন্টিনিউ অ্যাক্টিভ থাকার জন্য কিন্তু দেখবেন আপনি যখন লাইভে ঢুকেন তারা কিন্তু তো অত দ্রুত গতিতে কিন্তু আপনার লাইভে যুক্ত হয়ে যায়। তার মানে হচ্ছে তারা কিন্তু লাইভের অ্যাক্টিভিটি পরিবার, তারা হচ্ছে লাইভের অ্যাক্টিভ একটা পরিবার, যার কারণে আপনি লাইভে ঢোকার সাথে সাথে কিন্তু তারা দ্রুত গতিতে চলে আসে। এবং লাইভে আপনার যে সমস্ত মানুষগুলো আছে সেই সমস্ত মানুষগুলো কিন্তু দেখবেন যে আপনার একটা রিলস ভিডিও একটা লং ভিডিওতে খুবই কম সময় কিন্তু কমেন্ট করতেছে। তার কারণ হচ্ছে তারা লাইভের প্রতি এতটাই ফোকাস দিয়েছে, যার কারণে আপনার লাইভ ভিডিওটি আপনি যখনই করতেছেন তখনই তাদের সামনে দ্রুত গতিতে প্লে হয়ে যাচ্ছে। এবং যারা রিলস ভিডিও দেখে তারা যখন রিলস ভিডিও দেখে ফলো দিয়েছে, তো আপনার যে রিলস ভিডিওটা আপলোড দিয়েছেন সেই রিলস ভিডিওটা কিন্তু তাদের সামনে দ্রুত গতিতে চলে যায়, কারণ সে রিলস দেখে ফলো দিয়েছিল। তেমনি লং ভিডিও দেখে যারা ফলো দিচ্ছে তাদের সামনে কিন্তু দ্রুত গতিতে আপনার লং ভিডিওটা চলে যায়। তো এই যে তিনটা বিষয় নিয়ে আলাপ করেছি, এই তিনটা বিষয় আপনি যদি আপনার ফেসবুক পেজ থেকে লাইভ করে থাকেন, রিলস ভিডিও আপলোড দিয়ে থাকেন, লং ভিডিও আপলোড দিয়ে থাকেন, তাহলে আপনি এই বিষয়গুলো আপনার পেজের সাথে মিল করে দেখতে পারেন যে আসলে আমার কথাটার সাথে কতটা বিষয় আসলে আপনি মিল করতে পারতেছেন। কারণ হচ্ছে আপনি দেখবেন যে অনেকের প্রোফাইলে রিলস ভিডিওতে ভিউ নেই 400-500, কিন্তু তার ওয়াচিংয়ের লাইভে 30 জন, 50 জন, 70 জন থাকতেছে। অথবা অনেকের প্রোফাইলে দেখবেন আপনার লং ভিডিওতে কোনো প্রকার ভিউ নেই কিন্তু তার রিলস ভিডিওতে বেশ পরিমাণ ভিউ আছে। তো এখন বিষয় হচ্ছে আপনি ফেসবুক অ্যালগোরিদম বলেন আর ইউটিউব অ্যালগোরিদম বলেন, দুইটাই কিন্তু সেম। তো ইউটিউব অ্যালগোরিদমের আপনার লাইভ করার প্রয়োজন নেই, কিন্তু রিলস ভিডিওটা কিন্তু ইউটিউবেও আছে যেটাকে শর্ট ভিডিও বলা হয়, এবং লং ভিডিওটা কিন্তু ফেসবুক ইউটিউব দুটোটাই আছে। তো ইউটিউব একটা চ্যানেল যখন আপনি ওপেন করবেন তখন একটা লং ভিডিও ছাড়লে কিন্তু সেটা কিন্তু লং ভিডিওর ক্যাটাগরিতে চলে যায়। এবং লং ভিডিও থেকে যে সমস্ত মানুষগুলো আপনাকে ফলো দিচ্ছে তারা কিন্তু কন্টিনিউ আপনার লং ভিডিওগুলো দেখতেছে। এবং আপনি যদি আপনার নিজের জায়গা থেকে ফলো করেন, আপনি যদি বেশি সময় রিলস ভিডিও দেখতে ইন্টারেস্টেড, আপনি কন্টিনিউ রিলস ভিডিওগুলো দেখেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার লং ভিডিওর ভিতরে কোনো ফোকাস নেই, আপনি ভিডিও দেখতেছেন। আপনি যদি ক্রিকেটের ভিডিও দেখেন, আপনি যদি ফানি ভিডিও দেখেন, আপনি যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখেন, আপনি যেই ক্যাটাগরির ভিডিও দেখতে বেশি পছন্দ করেন সেই ক্যাটাগরির ভিডিও কিন্তু আপনার সামনে বেশি ফেসবুক ইউটিউব ইমপ্রেশন দিয়ে আপনার সামনে নিয়ে আসে, যেটার প্রতি আপনার খুবই ইচ্ছা যে এই ভিডিওগুলো আমি দেখতে চাই। আপনি যদি মুভির ক্লিপ দেখেন তাহলে মুভি হতে পারে, নাটক হতে পারে, ফানি হতে পারে, রিলস আর ডুইট ভিডিও, যেই কোয়ালিটির ভিডিওগুলো আপনি বেশি দেখবেন সেই কোয়ালিটির ভিডিওগুলো আপনার সামনে বেশি ইমপ্রেশন দিচ্ছে ফেসবুক, এবং বারবার কিন্তু সেই রকমের সেই কোয়ালিটি অনুযায়ী ভিডিওগুলো আপনার সামনে নিয়ে আসতেছে। তো
তো সেক্ষেত্রে আমাদের আসলে নিজেদের উপরে ডিপেন্ড করতে হবে যে আসলে আমরা রিলস নিয়ে কাজ করব কন্টিনিউ নাকি লং ভিডিও নিয়ে কাজ করব। এই দুইটা বিষয়কে আপনাকে ভাগ করতে হবে। যদি আপনি এই দুইটা বিষয় ভাগ করে কাজ করতে পারেন, তাই মানুষগুলো আছে যারা আপনাকে লং ভিডিও দেখে ফলো দেবে, তারা কন্টিনিউ আপনার লং ভিডিও দেখবে। যারা রিলস দেখতেছে তারা কন্টিনিউ রিলস দেখবে। আপনি যদি কোনো সেলিব্রিটি বা কোনো বড় ফলোয়ারের আইডিগুলো আপনি চেক করেন, যারা আসলে রিলস ভিডিও থেকে পপুলার হয়েছে, ফলোয়ার পেয়েছে, অল্প ফলোয়ারে রিলস ভিডিও অল্প ভিডিওতে ফর ইউতে চলে গিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি একটু যাচাই করে দেখেন তাদের প্রোফাইলটাতে যে লং ভিডিও যে পরিমাণ আপলোড দিয়েছে, যে পরিমাণ ভিউ আছে তার চাইতে 3 গুণ অথবা 14 গুণ ভিউ কিন্তু আপনি রিলসে পাবেন। আবার কিছু কিছু পেজ দেখবেন যারা লং ভিডিওতে ফেমাস, লং ভিডিও আপলোড দিয়ে তাদের প্রচুর পরিমাণে ভিউ আসতেছে, তারা কিন্তু রিলস ভিডিও আপলোড দিচ্ছে না, কারণ হচ্ছে তাদের যে পরিবারটা আছে সেই পরিবারের মানুষগুলো কন্টিনিউ কিন্তু লং ভিডিও দেখতেছে। তো তাদের ভিডিওটা কিন্তু রিলস ভিডিওগুলোতে দেখবেন তেমন একটা ভিউ নেই, শুধু লং ভিডিওতে প্রচুর পরিমাণে লাখ লাখ ভিউ চলে আসতেছে। তো এখন আপনি এই বিষয়গুলো শোনার পরে কি বুঝতেছেন বা কোন বিষয়টা নিয়ে কাজ করবেন, সেই বিষয়টা নিয়ে আপনাকে ভেবে চিন্তে কাজ করতে হবে যে আপনি আসলে কোন কোয়ালিটির ভিডিও করতে পছন্দ আছেন, রিলস করবেন নাকি লং করবেন। এই বিষয়গুলো মাথায় রেখে আপনি একটু কাজ করার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি আপনার নিজের জায়গা থেকে আপনি কিছুদিন পরে বুঝতে পারবেন যে আসলে আপনার ক্ষেত্রে আসলে আমার পরামর্শটা কতটা ভালো হয়েছে, কতটা আপনি উপকারিত হয়েছেন। আপনি এই জিনিসগুলো একটু যাচাই করার চেষ্টা করবেন, অথবা আপনি আপনার যে ফলোয়ার আছে বা অডিয়েন্স আছে যাদের ভিডিওগুলো আপনি দেখেন, তো এই রকমের কিছু পেজগুলো আপনি একটু যাচাই করার চেষ্টা করেন, দেখবেন যে আসলে আমার কথার সাথে কাজের কোনো মিল আছে না। যদি কথার সাথে কাজের মিল থাকে তাহলে অবশ্যই আপনাকে আমার পরিবারে যুক্ত হয়ে অবশ্যই আমার পরিবারটাকে ফলো করে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে কেউ তেমন একটা ভিডিও করে না, এর জন্য আমি এই বিষয়টা নিয়ে ভিডিও করতে বাধ্য হয়েছি, কারণ হচ্ছে আমার আরও পেজ আছে। তো সেই ক্ষেত্রে আমি আসলে যাচাই করে দেখছি যে আসলে এটা হচ্ছে মূল একটা লক্ষ্য, যেই লক্ষ্যটা আসলে সবার জন্য জানা উচিত, এই উদ্দেশ্যটা সবার জানা উচিত যে সে আসলে কোন ক্যাটাগরির ভিডিও নিয়ে কাজ করবে, লং নাকি রিলস, এই বিষয়টা আপনার জানা দরকার। তো সেজন্য আসলে আমি আমার নিজের পেজ থেকে আসলে কন্টিনিউ ভিডিওটা তৈরি করেছি, কারণ আমার অন্য আর একটা পেজ আছে, সেই পেজে আমি রিলস ভিডিও নিয়ে যেহেতু কন্টিনিউ কাজ করি, তো সেই ক্ষেত্রে সেই পেজে দেখা যাচ্ছে যে আমি যখনই একটা লং ভিডিও আপলোড দিই, সেই লং ভিডিওটা আসলে 4টা 5টা 50টা 100 200 ভিউ আসে। যখন আমি রিলস ভিডিওগুলো আপলোড দিই তখন দেখা যায় রিলস ভিডিওতে 2000 5000 10,000 ভিউ চলে আসে। তো সেক্ষেত্রে আমি আসলে এই পেজটার সাথে সেই পেজটার তুলনা করে অনেক কিছু আসলে জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এবং এই পেজটা থেকে আমি যখন লং ভিডিওতে আমি ফর ইউ কাঁপাতে পেরেছিলাম, তখন থেকে আমি দেখতেছি যে আসলে 5টা 10টা ভিডিও ছাড়লে আমার 2টা 3টা ভিডিও ফর ইউতে চলে যায়, ভালো পরিমাণে ভিউ আসে, বাট কিন্তু আমার রিলস ভিডিও থেকে কিন্তু সেই পরিমাণে ভিউ আসে না। পেজে থেকেও কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন যে আসলে এই কারণগুলোর কারণেই কিন্তু আমার পেজটাতে রিলস ভিডিওতে খুবই কম, এবং লং ভিডিও যা আছে বা মিলিয়নের উপরে আছে, লাখ আছে, 10,000 20,000 50,000 ভিউ আছে। তো এটা আসলে আপনি আমার পেজেও দেখতে পারবেন, এবং অন্য যে পেজগুলো আছে সেখান থেকেও আপনি যদি যাচাই করেন তাহলে আপনি খুব সহজেই দেখতে পারবেন আসলে এই কারণগুলোতেই আসলে এই সমস্যাগুলো হচ্ছে। এবং আপনি অন্যদের পেজগুলোর সাথে আমার পেজটা, আপনার নিজের পেজটা, অন্যের প্রোফাইলটা, সব প্রোফাইলগুলো একটু যাচাই করে দেখার চেষ্টা করেন, তাহলে আমি আশা করি আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে আমি কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন, যাতে অন্য পরিবারের যে ভাই বোনগুলো আছে তারাও যেন এই বিষয়গুলো দেখতে পারে এবং জানতে পারে, তারাও যাতে তাদের মতন করে কাজ করতে পারে। সেজন্য অবশ্যই শেয়ার করার জন্য সবার কাছে অনুরোধ করতেছি, এবং প্রতিদিন রাতে লাইভে চলে আসি, অবশ্যই রাতের লাইভে যুক্ত হয়ে যাবেন।